নতুন বছর এসেই গেল, তবে শীত পড়েছে জাঁকিয়ে চারিদিকে। এমন সময় মিষ্টি খেতে মন চায়। বাঙালির কি মিষ্টি ছাড়া দিন যায়? আজকে তবে বানিয়ে ফেলি, চলো। কি বানাবো একটু ভেবেই বলো। শীতের মরশুম যখন নেড়েছে কড়া, গাজর কেনার লেগেছিল হুড়োতাড়া। সবাই নিশ্চয়ই বুঝেই গেছো তবে আজকে মেনুতে কি মিষ্টি হবে। ঠিক ধরেছ, গাজরের হালুয়াই চাই। চলো তবে তাড়াতাড়ি বানিয়ে ফেলি ভাই। তবে দাঁড়াও দাঁড়াও, একটা ছোট্ট টুইস্ট আছে। শুধু হালুয়া নয়, সুফলে বানাই তবে। তোমরা ভাবছো এ আবার কেমন করে হবে? সেই জন্যই আমার সঙ্গী হতে হবে। একটা কড়াই গরম করে 60-70 গ্রাম ঘি আমি তার মধ্যে দিয়ে দিলাম। এইবারে 1 কিলো গাজরকে গ্রেট করে বা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপরে ঘিয়ের মধ্যে গাজরগুলোকে কয়েক মিনিট নাড়ার পরে সামান্য 1/8 টিস্পুন মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এরপরে বেশ কিছুক্ষণ গাজর নেড়ে নিয়ে আমি লিড বা কাভার দিয়ে দেবো। আমার ঘিটা কম লাগছে, ওই জন্য উপর থেকে আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে গাজরটা ক্রমাগত নেড়ে এবং মাঝে মাঝে ঢাকা দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। গাজরের হালুয়া বানাতে কিছুই না, একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে। এই গাজরটাকে ভালো করে ঘিয়ের সাথে নেড়ে নেড়ে প্রায় অর্ধেকেরও কম পরিমাণ করে নিতে হবে। গাজর বেশ কিছুটা কমে এলে আমরা 100 গ্রাম মতো চিনি আর 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার মনে হলো মিষ্টিটা বেশ কম হয়েছে, তাই আমি আরো 5-6 চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের হয়তো মনে হচ্ছে একটু বোরিং লাগছে, বেশ কিছুক্ষণ ধরে একই প্রসেস আমি ফলো করে চলেছি, বারবার করে গাজর নেড়ে চলেছি, কিন্তু এটা করতেই হবে, নাহলে স্বাদটা তেমন ভালো হবে না। এবারে আমি আগে করে রাখা প্রায় 600 গ্রাম খোয়া ক্ষীর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে উপায় নেই, তাই খোয়া ক্ষীর বা ক্ষীর বানিয়ে নিতে হয়েছে। আপনারা তো দোকান থেকে কিনে নিতে পারেন। এইবারে ক্ষীরকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেওয়ার পালা। আবারও আমি 4-5 চামচ চিনি অ্যাড করে দিলাম। এই চিনি কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হালুয়া প্রায় হয়ে এসছে। এইবার আমরা আরো 1/2 চামচ এলাচের গুঁড়ো এবং 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইবারে আমরা একটা প্যান নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমন্ড আর কাজুকে ভালো করে ভেজে নেব। আমি আগে আমন্ড আর কাজুগুলোকে এবং পেস্তাকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। পেস্তাটা আমি আর এখানে ভাজছি না। এবার আর কি বাদাম ভালো করে ভাজা হয়ে গেলে বাদামটা হালুয়ার মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমাদের গাজরের হালুয়া কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। আর আপনারা চাইলে উপর থেকে আর কয়েক চামচ ঘি ছড়িয়েই দিতে পারেন। মন যদি কেবল শুধু গাজরের হালুয়া খেয়ে খুশি থাকে, তাহলে গাজরের হালুয়া কিন্তু তৈরি। কিন্তু আমার দিল মাঙ্গে মোর, তাই জন্য আমি একটা নতুন টুইস্ট অ্যাড করেছি। আমি একটু সুফলে বানাতে ভালোবাসি, তাই এর সাথে সুফলে অ্যাড করছি। তার জন্য উপকরণগুলো দেখে নিন একবার। আমি একটা কাচের পাত্রের মধ্যে প্রায় 300 ml দুধ নিয়ে তার মধ্যে 2 চামচ কর্নস্টার্চ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 100 গ্রাম মতো কনডেন্স মিল্ক একটা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং দুধের সাথে মিশিয়ে রাখা কর্নস্টার্চের যে মিশ্রণটি সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো এবং 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারেন। কড়াইয়ের মধ্যে মিডিয়াম হিটে কন্টিনিউয়াসলি এই মিশ্রণটাকে নেড়ে ঘন করে ঠিক করে নিতে হবে, কাস্টার্ডের মতো।
এবার এটাকে ঠান্ডা করে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। এবার আমরা 250 ml মতো হেভি ক্রিম নিয়ে ভালো করে বিট করে নেব। ক্রিমটা যখন বেশ ফোমি ঠিক হয়ে যাবে তখন আমাদের বিটিং বন্ধ করে দিতে হবে। এরপরে ছোট ছোট ব্যাচে ব্যাচে কাস্টার্ড আর ক্রিম একসাথে বিট করে নিয়ে বা মিশিয়ে নিয়ে আমরা পুরো মিশ্রণটা তৈরি করে নেব সুফলে। এইভাবে আমাদের সুফলের ক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার শুধু সাজিয়ে দেবার পালা। চলুন তাহলে এবার পরিবেশনের জন্য সাজিয়ে ফেলি। আমি দোকান থেকে ডিসপোজেবল প্লাস্টিকের কাপ কিনে নিয়ে এসেছি। এর মধ্যে প্রথমে গাজরের হালুয়া ভরবো, তাকে একটু লেভেল করে সমান করে দেব। এরপরে আমরা সুফলের ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব যাতে দিতে খুব সুবিধা হয়। এরপরে একে একে গাজরের হালুয়ার উপরে সুফলের ক্রিম আমরা ভরে দেবো। উপর থেকে গার্নিশ করার জন্য আমি কিছু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার এই অভিনব গাজরের হালুয়া সুফলে। একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আবার দেখা হবে আগামী ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।